তো ভালো করে কমছে না। আর এই যে আমি বাবার বাড়িতে আছি, আজকে কদিন হলো, 3-4 দিন হবে বাবার বাড়িতেই আছি। আর ভাই ওদিকে কাজে যাবে, সেই সময় দেখছে না গাছে কিছু শামুক উঠে বসে আছে। শামুকগুলো না ভীষণ যন্ত্রণা করে, সব গাছগুলোর পাতা কেটে দেয়, গাছ কেটে দেয়, সবজি গাছের পাতা কেটে দেয়, ফুল গাছের পাতা কেটে দেয়, গাছ কেটে দেয়, ফল কেটে দেয়, ফল হতেই দেয় না। ওদিকে আবার বানরেরও যন্ত্রণা। তো সব দিকেই না মাদের ওদিকে সমস্যায় পড়তে হয়। তো ভালো করে একটা সবজিও লাগাতে পারে না, লাগিয়ে মানে রাখতে পারে না বানরের জন্য। আর এদিকে দেখো বাবু যাচ্ছে কাজে, ভাই যাচ্ছে কাজে, তো মা আসলো একটু এগিয়ে দিতে। তো এই যে ঘুম থেকে উঠেছি আমি 7টার সময়, তো এতক্ষণ ধরে ভিডিও করা হয়নি, এখন বাজে 9:30। তো এতক্ষণ ভিডিও করিনি, সর্দি হয়েছে আমার, প্রচণ্ড সর্দি, রাতের বেলা ঘুমোতেও অসুবিধা হয়। তো আজকে করব ঠাম্মার সঙ্গে গঙ্গার ব্রত, গঙ্গা পুজো দেবো আজকে। আর এই প্রথম দেবো গঙ্গা পুজো, আমি আর দিইনি। একবার দিয়েছিলাম, ওই যে বাচ্চাদের অন্নপ্রাশনের পরে ঘাটে নামাতে হয়, জলে নামাতে হয়, তো ওই সময় করেছিলাম, আর করিনি। তো এই প্রথম করবো আরেকবার। তো একটু পরেই যাব স্নান টান করে, তারপরে গঙ্গা পুজো দিতে যাব। অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, সঙ্গে থাকো। আজকে উপোস করেছি গঙ্গা পুজো করবো বলে। তো চলো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। এই দেখো আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, আর এখানে আমার পিন্নিও ঘুম থেকে উঠে গেছে, কারোরই মুখ ধোয়া হয়নি এখনো। এই যে দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এই আলনাটা বের করে রাখা হয়েছে রোদ লাগার জন্য, উলু ধরে দিয়েছে, প্রচণ্ড রোদ উঠেছে, তো বাইরে যেতেই ভয় লাগছে আমার। তো এখন আমি এসেছি ছোটদার সঙ্গে মাছ ধরতে, জানো তো এখন ছোটদার সঙ্গে মাছ ধরতে এসেছি। আর ওই যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, বিয়ের আগের কথা মনে পড়ে যাচ্ছিল। ওই সময়গুলো না ভীষণ মজার ছিল, ভীষণ আনন্দের ছিল, কিন্তু ওই সময়গুলো তো আর কখনো ফিরে আসবে না, তাই না? তো এই যে আমি এখানে রাস্তার সাইড থেকে কিছু কচু গাছ থেকে কয়েকটা লতি তুলে নিয়েছি, এই সামান্য কয়েকটা। তো আরও কিছু কচু গাছ এখানে ছিল, তো ভাবছি আরও কিছু লতি তুলে নেব। এই দেখো দুটোতে মিলে এখানে দৌড়াদৌড়ি করছে, এদিকে ছুটদা মাছ ধরছে। এদিকে যাওয়া যাইব না রে, না না ফুইরা যাবো এদিকে গেলে। খাইছত নেই তোরা এখান দাঁড়া, দাঁড়াও একটা জিনিস নিয়ে আসি। এই যে দেখো ছোট ছোট মাছের পোনা, ওই দেখ এই দেখো ছোটদা মাছ ধরছে। আসে না এখান দাঁড়াও, চলো আমিও ক্ষেতের মধ্যে হাঁটছি, জলের মধ্যে ভীষণ মজা লাগছে। পাইছত নি দেখি, চলো দেখি ওই কচু গাছে লতি থাকতে পারে, যদি থাকে নিয়ে আসবো। ওই যে দেখো আমাদের বাড়ির পেছনটা, তোমাদেরকে দেখাই লাঠির পোনা, এই যে দেখো দেখেছো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, এগুলো সবগুলো ছুটটা ধরবে জাল দিয়ে। আজকে যেদিন থেকে এসেছি 8-10 দিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি এখানে আসার আগে থেকেও বৃষ্টি হচ্ছিল। তো দেখো ক্ষেতে অনেকগুলো জল হয়েছে, প্রত্যেক দিনই দেখি কেউ না কেউ এসে ক্ষেত থেকে মাছ ধরে নিয়ে যায়। তো ছোটদাকে বললাম চল আজকে আমরাও মাছ ধরি। তো আমি না আসলেও ছোটদা ভাই ওরা মাছ ধরে কিন্তু ক্ষেত থেকে, আর ওই মাছগুলো না খেতে ভীষণ টেস্টি হয়। তো কিছু লতিও তুলে নিয়েছি আমি, তোমাদেরকে আগে কয়েকটা দেখিয়েছিলাম আর বাকিগুলো দেখানো হয়নি। যাই হোক এই যে মা এই ছোট মাছগুলো দিয়ে লতি রান্না করবে, আর এই ছোট মাছের চচ্চড়ি করবে, তো ওটাও খেতে ভীষণ ভালো লাগে, মায়ের হাতের রান্না বলে কথা। আর এই যে দেখো ছোটদা শুধু মাছই ধরে যাচ্ছে, মাছই ধরে যাচ্ছে। আর আজকে করব আমি গঙ্গা পুজো ঠাম্মার সঙ্গে, তো একটু পরে যাব। এখন মাছ ধরছি, মানে মাছ দেখছি আর কি, আমি তো নিজে তো আর ধরতে পারছি না, ছোটদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছি।
যাচ্ছি। তো তোমাদের কার কার এরকম গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এমনিতেই তো গ্রাম সুন্দর, আর এই ভরা বর্ষা গ্রাম যেন আরও বেশি সৌন্দর্য হয়ে উঠেছে। তো ভীষণই ভালো লাগে আমার, জানো তো, গ্রাম বাংলা। তো কি করব বলো, এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছি। তো ওখানে সংসার করছি, বাবার বাড়িতে সবসময় থাকা যায় না। তো যখনই আসি এই যে গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করি। আর বিয়ের আগে যা যা করতাম ওইগুলো করার চেষ্টা করি। তো এই দেখো আমার পাপা এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে বললাম ছাতা নিয়ে দাঁড়িয়ে থাক। আর এই যে দেখো আরও কিছু লতি এখান থেকে আমি তুলবো আর কি। তো আরও বেশ কিছু লতি আমি পেয়েছিলাম। তো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, কারণ বললাম না গঙ্গা পুজো করতে হবে। তো এখান থেকে আরও কয়েকটা লতি তুলে তারপরে চলে যাব বাড়িতে। চলো গাইস, এখন আমরা বাড়িতে যাব। আর এই যে এতক্ষণ ভিডিও করলো, এই যে এতক্ষণ ভিডিও করেছে। তো চলো এখন বাড়িতে যাবো, ছোটদা মাছ ধরুক, আমি গিয়ে স্নান করব, গঙ্গা পুজো দিতে হবে। ছাতাটা এইভাবে ধরেছি। এই যে ভাইজি আর ছেলেকে নিয়ে বাড়িতে যাব। চলো, আর এই লতিগুলো নিয়ে নিলাম। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে এখন যাব গঙ্গা পূজা দিতে। দেখো এখানে ঠাম্মা সব নেওয়া হয়ে গেছে। আমি স্নান করে চুল ভেজা রয়েছে, মাথা আছড়াইনি। চলো এখন যাবো পুকুরে। তো আমরা এখন চলে এসেছি গঙ্গা পুজো দিতে আমাদের বাড়ির পেছনে। তো ওটা আমাদের পুকুর আছে, তো ওখানে চলে এসেছি পুজো দিতে। আর এই জায়গাটা দেখো কাকু এসে পরিষ্কার করে দিল, মানে ওই জায়গাটায় পুজো হবে আর কি। আর এই যে দেখো কত বড় পুকুর, আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে জানো তো। তো এখানে পুজোটা হবে। আর ওদিকে তো কাকু পরিষ্কার করছে, আর ওদিকে বৌদি আসবে একটু পরে। বৌদিকে বললাম আমার ছেলে আর ভাইজিকে নিয়ে চলে আসতে, আমি নিয়ে আসিনি। তো ভাবলাম একটু পরেই নিয়ে আসব। আর এই যে দেখো গরুটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো তো আমরা যে ফল এনেছি, কলা এনেছি, এগুলোর গন্ধ পেয়ে না এদিকে বারবার তাকাচ্ছে। আর কি যেন মুখটা দিয়ে যেন কি করছে, মানে খাবে বলে। আর এই যে দেখো আমাদের বাড়ির পেছন দিকটা এখান থেকে দেখা যাচ্ছে, তো তাই তোমাদেরকে একটু আঙুল দিয়ে দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের মাঠ আর কি। ওদিকে জানো তো আমরা পুজোর জিনিসপত্র নিয়ে বেরোবো, অমনি দেখছি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। আবার এখন দেখো রোদও উঠে গেছে। তবে যখন পুজো দিচ্ছিলাম না তখন রোদটা একটু কমেই গেছিলো, আর আসার সময় না ভীষণ রোদ ছিল। তো এই যে পুজোর জিনিসগুলো রেডি করছি, আমি রেডি করে দিচ্ছি, আর ঠাম্মা ওদিকে পুজোর ঘট ফুল দিয়ে সাজাচ্ছে, তো ওগুলো রেডি করছে আর কি। তো দুজনে মিলে চলো পুজোটা দিয়ে দিই সুন্দর করে। আর এই যে গঙ্গা পুজো পুকুরে এসে গঙ্গা পুজোর দিন কে কে করো এইভাবে অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে এখানে পুকুর ঘাটে বসে বসে ফল কাটছিলাম, আর ওদিকে ভাবছিলাম কখন না জুক এসে ধরে নেই পায়ে। তো বারবার জানো তো এটাই ভাবছিলাম, আর বসে বসে ফল কাটছিলাম, ভোগ সাজাচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে জুক ধরেনি একটাও। আর আমার গলাটা না এমন শোনাচ্ছে কেন বলো তো, ওই যে বলেছি কাশি হয়েছে, সর্দি হয়েছে। আর জানো তো বেশ প্রায় 1-2 বছর ধরে না আমার গলাটা এইভাবে যে
কোথাও গেলে পরে ভেঙে যায়, কেন জানি না এইভাবে হয়, গলাটা একদম মোটা হয়ে যায়, শরটা মোটা হয়ে যায়, তো ভালো লাগে না জানো তো। আর কাশিটা তো আমার লেগেই আছে, কিছুদিন ভালো থাকবে এরপরে দেখবে আবার কাশি হয়ে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লাগার ধাঁচটা না আমার একটু বেশিই আছে। তো তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও। তো চলো পুজোটা কমপ্লিট করি। গঙ্গা মায়ের কাছে ধান দুবু দিয়ে দিলাম, তেল সিঁদুর দিয়ে দিলাম, আরও যা যা লাগে সব দিয়ে দিলাম। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে একটা ডিম ভাঙতে হয়, জানো তো, হাঁসের ডিম ভাঙতে হয়। তোমরা যারা যারা এই পুজোটা করে জানো, ওইটা না কপালে যখন ভাঙছিলাম তখন আমার পাপা এসে বারবার জিজ্ঞেস করছে, মাম্মা তোমার এখানে কী হয়েছে? তো ও তো আর ভালো করে বুঝে না, তাই না? তো এই যে আমার পাপার হাতে ধান দুবু দিয়ে দিয়েছি গঙ্গা মায়ের কাছে, আর আমার ভাইজিও দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা পুজো দিয়ে এসে এই যে দেখো প্রসাদ খেতে বসে গেছি সবাই মিলে। আর এগুলো হচ্ছে ভোগের প্রসাদ, আর সঙ্গে কিন্তু ছিল খিচুড়ি, আলু ভাজা। ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা জাস্ট জমে গেছিলো। আর পুজো দিয়ে এসে খিচুড়ি না খেলে তো কি হয় বলো তো। তো খিচুড়ি আলু ভাজা দিয়ে একদম জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। আর প্রসাদ তো অবশ্যই সঙ্গে ছিল। আর আবার চলে আসলাম সন্ধ্যাবেলায়। এই যে তাতাই আর তুয়া দুজনে মিলে খেলা করছে, মাও ছিল খেলা এতক্ষণ। তো মা একটু গেছে রান্না করে, তো এখন চা খাবো। বন্ধুরা রান্না হচ্ছে, বৌদি মাংস রান্না করছে আর আমি এটি দেখাচ্ছি। বাচ্চারা ওদিকে খেলা করছে, সবজি কেটে দিয়ে আসছে, সব রেডি করে বৌদি এখন রান্না করছে। চলো মাংসটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো মাংসের। আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, দুপুরবেলা না বিকেলবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, সন্ধ্যার পরে ঘুম থেকে উঠলাম। সর্দি কিছুতেই কমছে না, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করছে দুধ মিলে। এই দেখো বন্ধুরা, এখানে চিকেন রান্না হয়েছে আজকে রাতের মেনু। এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এদিকে আর কি আছে না, এখানে আর কিছু না। এই যে আজকে এই দুটোই, ছোটো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে, আর এটা হচ্ছে চিকেন। তো এখন রাতের খাওয়া দাওয়া হবে, পাপাকে আর ভাইজিকে এখন খাওয়াবো। আর আমি রাতে আজকে ভাত খাবো না, শুধু মাংস খেয়েছি, খালি মাংস। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আজকের মতো টাটা।